বাঙালি হয়ে যে ঝিঙে আলু পোস্ত খায়নি এমন মানুষ খুব কমই পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মায়ের হেসেলে। তবে দেখুন আমি কিভাবে ঝিঙে আলু পোস্ত রান্না করি। আমি এখানে ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য দুটো ঝিঙে, দুটো আলু আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝিঙেটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার ঝিঙেটা লম্বা লম্বি দুভাগ করে নিচ্ছি। এবার এই দুটো ভাগকেও লম্বা লম্বি দুটো ভাগ করে নেব। এবার লম্বা লম্বা কাটা ঝিঙেগুলো ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেব। আলুটা আমি আগে থাকতেই খোসা ছাড়িয়ে রেখেছি। ঝিঙে যেমন ছোট ছোট ডুমো ডুমো করে কেটেছি, আলুটাও ছোট ছোট ডুমো ডুমো করে কাটবো। এবার দুটো লঙ্কা মাঝখান থেকে চিড়ে রাখছি। এখানে পরিমাণ মতন পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এটা আমি বেটে নেব। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুগুলো হালকা লাল লাল করে ভাজতে হবে। আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে কিন্তু আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। এবার এই ঝিঙেটা আলুর সাথে ভেজে নেব। এবার পরিমাণ মতন নুন দিচ্ছি, সাথে পরিমাণ মতন হলুদও দিচ্ছি। আপনারা যদি না চান তাহলে হলুদ দেবেন না। অনেকেই এটা শুধু ঝিঙে আলু পোস্ত করে সাদা, হলুদ দেয় না। মশলাগুলো হালকা মিশিয়ে নিয়ে বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি। এবার এই পোস্তটা আলু ঝিঙের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার এই পোস্তর বাটিটা ধুয়ে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আমি এই পোস্তটা শুকনো শুকনোই করি, তাই অল্প জল দিলাম। আবার তার মধ্যে ঝিঙে দিয়ে একটু জল বেরোবে, ওতেই আলু সেদ্ধ হয়ে যাবে। বাহ, একদম শুকনো হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আমি ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিলাম। বাঙালির খুব প্রিয় খাবার হচ্ছে এই ঝিঙে আলু পোস্ত আর সাথে বিউলির ডাল। দুপুরের যদি মেনুতে থাকে তাহলে এক কথায় জমে যাবে। তা আমার এই স্টাইলে ঝিঙে আলু পোস্ত রেসিপি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে যেন ভুলবেন না। তবে দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে নতুন নতুন রেসিপি বানাতে থাকবেন।